সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর উপরন্ত রহমতে সকলেই ভালো আছেন। আজকের এপিসোডে 100টি কবিরা গুনাহ বা বড় গুনাহের তালিকা উপস্থাপন করব। প্রিয় দর্শক, মানুষ চলার পথে এমন কিছু পাপ করে যা তাওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মূলত তাওবা না করে ক্ষমা পাওয়া যায় না এমন পাপগুলোকে কবিরা গুনাহ বলে। আল্লাহ তাআলা বলেন, যেসব কবিরা গুনাহগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদেরকে ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। নম্বর 1, আল্লাহর সাথে শিরক করা। নম্বর 2, নামাজ পরিত্যাগ করা। নম্বর 3, পিতামাতার অবাধ্য হওয়া। নম্বর 4, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। নম্বর 5, পিতামাতাকে অভিসম্পদ করা। নম্বর 6, জাদুটোনা করা। নম্বর 7, নিষিদ্ধ খাবার খাওয়া। নম্বর 8, এতিমদের সম্পদ আত্মসাৎ করা। নম্বর 9, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। নম্বর 10, সতীসাধী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া। নম্বর 11, রমজান মাসে রোজা না রাখা। নম্বর 12, জাকাত আদায় না করা। নম্বর 13, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা। নম্বর 14, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া। নম্বর 15, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা। নাম্বার 16, কোনো মুসলিমকে কাফির বলা। নম্বর 17, হস্তমৈথুন করা। নম্বর 18, কালো জাদু চর্চা করা। নম্বর 19, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। নম্বর 20, অহংকার করা। নম্বর 21, চগলখুরি করা বা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট বলা। নম্বর 22, আত্মহত্যা করা। নম্বর 23, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নম্বর 24, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। নম্বর 25, উপকার করে কোটা দান করা। নম্বর 26, মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা। নম্বর 27, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা। নম্বর 28, জুয়া খেলা। নম্বর 29, তাকদীর অস্বীকার করা। নম্বর 30, অদৃশ্যের খবর জানার দাবি করা। নম্বর 31, গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া। নাম্বার 32, প্রস্রাব থেকে পবিত্র না থাকা। নাম্বার 33, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। নাম্বার 34, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। নাম্বার 35, মিথ্যা কথা বলা। নাম্বার 36, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা। নাম্বার 37, জিনা বিবাচারে লিপ্ত হওয়া। নাম্বার 38, সমকামিতায় লিপ্ত হওয়া। নাম্বার 39, মিথ্যা কসম খাওয়া। নাম্বার 40, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা। নাম্বার 41, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা। নাম্বার 42, শরীরে উল্কি অঙ্কন বা ট্যাটু করা। নাম্বার 43, মানুষের বংশমর্যাদায় আঘাত হানা। নাম্বার 44, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা। নাম্বার 45, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা। নাম্বার 46, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া। নাম্বার 47, কোনো অপরাধীকে আশ্রয় দান করা। নাম্বার 48, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা। নাম্বার 49, ওজনে কম দেওয়া। নাম্বার 50, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা। নাম্বার 51, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা। নাম্বার 52, জমিনের সীমা পরিবর্তন করা বা পরের জমি দখল করা। নাম্বার 53, গীবত করা। নাম্বার 54, দাঁত চিকন করা। নাম্বার 55, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা। নাম্বার 56, অতিরিক্ত চুল সংযোগ করা। নাম্বার 57, নারীরা পুরুষ বেশ ধারণ করা এবং পুরুষরা নারীর বেশ ধারণ করা। নাম্বার 58, প্রাণীর ছবি অঙ্কন করা। নাম্বার 59, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো। নাম্বার 60, খবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা। নাম্বার 61, প্রতীককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও না দেওয়া। নাম্বার 62, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা। নাম্বার 63, ডাকাতি করা। নাম্বার 64, চুরি করা। নাম্বার 65, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা। নাম্বার 66, ঘুষ লেনদেন করা। নাম্বার 67, স্ত্রী পাইপথে যৌন সঙ্গম করা। নাম্বার 68, জুলুম অত্যাচার করা। নাম্বার 69, অস্ত্র দ্বারা কাউকে ভয় দেখানো। নাম্বার 70, প্রতারণা করা। নাম্বার 71, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা। নাম্বার 72, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা। নাম্বার 73, পুরুষরা রেশমি পোশাক এবং স্বর্ণরৌপ্য পরিধান করা। নাম্বার 74, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালি দেওয়া। নাম্বার 75, নামাজরত মুসল্লির সামনে দিয়ে গমন করা। নাম্বার 76,
মনিবের নিকট থেকে ক্রীতদাসের পলায়ন। নাম্বার ৭৭, ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বেদাতের প্রতি আহ্বান করা। নাম্বার ৭৮, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা। নাম্বার ৭৯, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া। নাম্বার ৮০, বিনা প্রয়োজনে তালাক দেওয়া বা চাওয়া। নাম্বার ৮১, স্বামী অসন্তুষ্ট হয় এমন কাজ বা আচরণ করা এবং স্বামীর অবাধ্য হওয়া। নাম্বার ৮২, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা। নাম্বার ৮৩, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা। নাম্বার ৮৪, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা। নাম্বার ৮৫, বেশি বেশি অভিশাপ দেওয়া। নাম্বার ৮৬, বিশ্বাসঘাতকতা করা। নাম্বার ৮৭, অঙ্গীকার পূরণ না করা। নাম্বার ৮৮, আমানতের খেয়ানত করা। নাম্বার ৮৯, সাদাবাজি করা। নাম্বার ৯০, ঋণ পরিশোধ না করা। নাম্বার ৯১, বদমেজাজি ও অহংকারী হয়ে উপদেশ গ্রহণ না করা। নাম্বার ৯২, তাবিজ, কবচ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো। নাম্বার ৯৩, পরীক্ষায় নকল করা। নাম্বার ৯৪, ভেজাল পণ্য বিক্রয় করা। নাম্বার ৯৫, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা। নাম্বার ৯৬, আল্লাহর বিধান ব্যতি রেখে বিচার ফয়সালা করা। নাম্বার ৯৭, অর্থ উপার্জনের উদ্দেশ্যে দ্বীনি ইলম শিক্ষা করা। নাম্বার ৯৮, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা। নম্বর ৯৯, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা। নম্বর ১০০, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। প্রিয় দর্শক, কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেউ যদি তাওবা ব্যতীত কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে তবে সে কৃত গুনাহের জন্য কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। হে আল্লাহ, আমাদেরকে উল্লেখিত কবিরা গুনাহ সহ সকল ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ইচ্ছায় বা শয়তানের প্ররোচনায় কোনো গুনাহ করে ফেললে আমাদেরকে ক্ষমা করুন। আমিন।